আর সানডে স্পেশাল মানে এই যে হান্ডি চিকেন, আর আমার বাড়িতে হচ্ছে ভাত ভাত আর হান্ডি চিকেন। আমাদের বাড়িতে আজকে সানডে স্পেশাল মেনু। আর তোমাদের বাড়িতে কি হচ্ছে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। শুভ দুপুর বন্ধুরা, সবার কি অবস্থা? এই যে দুপুর এখন বেজে গেছে 2টো, এখন বসবো খেতে। আর যেহেতু আজকে রবিবার তাই একটু তো লেট হয়েই গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। আর ওইদিকে ছেলেও রয়েছে, ও অনেকক্ষণ মানে আজকে ও দেরি করে সকালে খাবারটা খেয়েছে, এই জন্য ওকে একটু লেট করেই খাওয়াবো। আর শরীরটা ওর খুব একটা ভালো নেই, আমার শরীর খারাপ হয়েছে মানে ওরও শরীর খারাপ হবে। তো যাই হোক, তো আমি শরীরটা সুস্থ করেই উঠেছি। আর বর্মশাই বাড়ি ফিরতে না ফিরতেই বললাম যে একটু চিকেন বানাই, চলো খাওয়া দাওয়া করবো। তো হান্ডি চিকেন বানিয়েছি, চলো তোমাদের সাথে শেয়ার করে নিই পুরো দুপুরের মেনু। তো এই দেখো এইখানে রয়েছে এই যে বর্মশাইয়ের জন্য একটু মাছের ঝোল রেখে দিয়েছিলাম কালকের। আর এই যে রয়েছে সবজি রান্না, এখানে রয়েছে সবজি রান্না, আর একটু ভাত রয়েছে। আর এইখানে রয়েছে এই দেখো গরম গরম ধোয়া ওঠা লাল লাল ঝাল ঝাল চিকেন, তাও আবার হান্ডি চিকেন। দেখেছো কি হচ্ছে, কি দাবি বলো? না ওই জলটা খেতে হবে না, ওটা পরে খাবে, এটা পরে খাবে। তুমি এই গ্লাসের জলটা খাও, এনো জল খাও, জল খাও। তো রয়েছে জলপাইয়ের চাটনি, কিছুদিন আগে বানিয়েছিলাম। তো চলো, আর এই যে দেখো নুন লেবু নিয়ে নিয়েছি আমাদের দুজনেরই। এবারে চলো তো চিকেনটা বেড়ে নিই, দিয়ে ছেলেকে দিয়ে একটু চিকেন দিয়ে খাওয়াবো ওকে। তো ঝাল যদিও বেশি দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি যাতে ঝালটা না হয়, তাতে ছেলেও খেতে পারে। আর এই যে ছেলের প্লেট, এবারে দিয়ে দেবো ভাত। আর আমার হাতে না ভাপ লেগে গিয়ে বেশ ভালোই লেগেছে, ভাপটা লেগেছে। ছাঁকা খেয়েছি, গরম গরম ছাঁকা খেয়ে নিয়েছি। হান্ডি চিকেনটা আনতে গিয়ে প্রথমে ছেলেকে ভাতটা দিয়ে দিলাম, ভাতটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে ওকে খাইয়ে দেবো। ছেলেকে একটু চিকেন দিই, খায় নাকি। এটা কি করছিস? এটা দেখো কি করছে, জলে ডুবিয়ে খাচ্ছে। এটা কে? এটা কে? কে? এনে আলু, চিকেনের আলু খাবে তো পাপা? চিকেন খাবে তো তুমি? চিকেন খাবে কি খাবে না? এই একটা মাংস দিদি, মাংস না এইটা দেবো না, এই পিসটা দেবো না, অন্য একটা ভালো দেখে পিস দিই বাবাকে, তাই না বাবা? নরম দেখে পিস দিই। মাংসটা একদম পারফেক্ট হয়েছে সব কিছু। এটা চলে যাবে পাপার পাতে। খেয়ে দেখি, পাপা তো চিকেন খেতে চায় না, দেখি খায় নাকি। আমার হাতে যা ভাপটা লেগেছে না, জ্বলছে। আমি আজকাল খুব ছ্যাঁকা খাচ্ছি জানো তো। আর একটু নুন হলে ভালো হতো। বলছি আমি হাতে খুব ছ্যাঁকা খাচ্ছি। বাবা এত বাজনা বাজছে কোথায়। তো ছেলে তো মাংস খেলো না, তার জন্য এই যে দেখো মাছ আর শুকনো ভাত খাবে। নাও হ্যাঁ করো, হ্যাঁ করো তোমার। মাংসটা নাও। খেয়ে এবার রিভিউটা দাও। প্রথমবার তো হান্ডি চিকেন খাচ্ছ, ঘরে বানানো। বর্মশাই নিয়ে নিচ্ছে ভাত, চিকেন নিচ্ছে। কালারটা খুবই সুন্দর এসছে, মেঘলার জন্য লাইটও নেই, ভালো বোঝা যাচ্ছে না। বর্মশাই খাবে। ভালো হয়েছে, নুনটা একটু হয়েছে, নুনটা কম। হ্যাঁ ভালো হয়েছে। আমি প্রথমে সবজি দিয়ে ভাতটা মেখে খেয়ে নিচ্ছি, তারপরে নেব চিকেন।
সবজিটাও খুব ভালো হয়েছে খেতে, শীতের সবজি তো, আর জল পড়েনি, পুরো রসেই হয়েছে। ছুরিটা দেখাচ্ছিল, এত বড় ছুরিটা সত্যি বের হয়েছে। আর ডেঞ্জারাস ব্যাপার। এটার সাথে একটু লেবু চিপে বেশ সুন্দর করে খেতে হবে। বড়ি টড়ি দিয়ে বানিয়েছি, শুধু সিমটাই নেই, বাকি সব কিছুই আছে। ভাতটা যদি উল্টা হয়ে গেছে চামচটা। কি হয়ে গেছে? এইটা এখানে থাকবে, এটা ডাব্বুতে তুলতে পারবে না না চিকেনটা, ওই জন্যই তো ফ্ল্যাট চামচটা দিয়েছি। বাস বাস, আর না। গরম গরম ভাত দিয়ে চিকেনটা খাবো, এটা ঝটপট শেষ করি। একসাথে ভাতটা নিয়ে নিলে ঠান্ডা হয়ে যেত, তাই অল্প অল্প গরম গরম ভাত নিতে হবে, আর সবজি দিয়ে ভাত খেয়ে নিতে হবে। এই ঠান্ডার সময় সব কিছু ঠান্ডা হয়ে যায়, আগের থেকে কিছু বেড়ে রাখলে। চিকেনটা নিয়ে নি, বাবু তোমাকে দিতে হবে চিকেন। রান্না করে দেবো? করে দাও, আমি দিচ্ছি। লেগ পিস কোথায়? থাক, ঠিক আছে, তুমি দাও, যা পাও সামনের থেকে দাও, মানে ওটাকে বের করে নিতে হবে, হাঁড়িটা ছোট হয়ে গেছে তো, ভেঙে যাবে তাহলে। দাও, এইটাই দাও। হ্যাঁ ঠিক আছে, ভাই আর কিছু লাগবে না, ছেড়ে দাও। আর একটা আলু দিয়ে দাও। রসুনটা আমার কাছে চলে এসছে। রসুন, এই মাংসের এই রসুন কোয়া খেতে অনেকেই ভালোবাসে, আমার বড়মশাই দিতে বলছিল, তাই আমি দিয়ে দিয়েছি। আর বড়মশাই পাতে চলে যাবে, এটা বড়মশাই খাবে। আমার হাতটা এমন ছ্যাঁকা লাগলো না, জ্বলছে, গরম গরম জিনিস সত্যিই। একটু খাবি বাবা, চিকেন দিয়ে খাবি? শরীরটা ভালো লাগছে না। আচ্ছা ঘুমিয়ে যাবি, খেয়ে নে, খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবি। ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে জল গলছে। মাখিয়ে নিলাম। না, নুনটা ঠিকই লাগছে। উপরে কি নুনটা তাহলে মানে আসেনি নাকি? হতে পারে। ভিতরটা ঠিক আছে? নরম লাগছে, মাংসটা একদম নরম। দারুণ হয়েছে। চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই, দেখা হবে আবার কালকে নতুন আরেকটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।